हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारे साथे आज के এই मॉडर्न रिसेप्शन मेकअप लुकटा টিউটোরিয়াল শেয়ার করব। তো এটা হচ্ছে ওয়াটার রেসিস্টেন্ট মেকআপ একদম। তো চলো তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে আমি সুইস বিউটির মেকআপ রিমুভাল ওয়াইপস দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নিলাম। এরপর আমি কুকুম্বার টোনারটা ইউজ করব বায়োটিকের, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দারুণ। এরপর পন্স লাইট ময়শ্চারাইজার জেলটা আমি অ্যাপ্লাই করে নেব ব্রাশ দিয়ে। তারপর হাত দিয়ে ভালো মতন ম্যাসাজ করে নেব। কিছুক্ষণ টাইম দিবে স্কিনকে প্রোডাক্টগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য। তো অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনে তো তারপর ইউজ করে নেব পিএসসির অ্যাকোয়া গ্রিপ ম্যাজিক ড্রপ। এটা যতটা দরকার ততটাই আমি ফেসে লাগিয়ে নিয়ে হাত দিয়ে ভালো মতন ম্যাসাজ করব। তো দেখবে যতক্ষণ না স্টিক হচ্ছে ফেসে ততক্ষণ তোমরা ভালো মতন ম্যাসাজ করবে। এরপর রিকর্ডের কনসিলার প্যালেট থেকে আমি কনসিলারের দুটো শেড নিয়ে আর তার মধ্যেও আমি ম্যাজিক ড্রপটা নিয়ে ভালো মতন মিক্সড করে যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে সেখানে ভালো মতন অ্যাপ্লাই করে নেব। তো তারপর ব্রাশের বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করব। দেখো ওভার ব্লেন্ড করবে না, যতটা প্রয়োজন ততটাই ব্লেন্ড করবে। তো যেখানে দরকার সেখানেই আমি ভালো মতন লাগিয়ে নিলাম। তো এবার ব্লেন্ড করব। তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যে যদি আরও কোনো ম্যাজিক ড্রপ দেখতে চাও তাহলে রিকর্ডের ম্যাজিক ড্রপটাও একবার ট্রাই করে দেখতে পারো, ওটাও ভালো। এরপর ফাউন্ডেশন ইউজ করব আজকে রিকর্ডের। তো রিকর্ডের দুটো ফাউন্ডেশন শেড আমি নিয়েছি, একটা 5 নাম্বার একটা 3 নাম্বার। 5 নাম্বার শেডটা হচ্ছে ডার্ক আর 3 নাম্বার শেডটা হচ্ছে লাইট। তারপর আমি ফাউন্ডেশনের মধ্যেও পিএসসির ম্যাজিক ড্রপটা দিয়ে মিক্সড করে ফেসে লাগাচ্ছি। তো আমার মনে হচ্ছিল একটু শেডটা লাইট লাগছে, তো আমি আরেকটু 5 নাম্বার শেডটা নিয়ে মিক্স আপ করে আমি ফেসে লাগিয়ে দেখছি যে এটাও হচ্ছে কিনা। তো আমি ভাবলাম এটাও হালকা লাইটই লাগছিল। তো আমি দুটা শেড ভালো মতন লাগিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম যে ব্লেন্ড করে দেব, তারপর কন্ট্যুরিং করব, ব্লাশার করব, তো পুরো বেসটা সেট হয়েই যাবে। তো যেরকম ভেবেছি তো সেরকমই করছিলাম। তো ভালো মতন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নেব। তো নেকে কখনোই স্কিপ করবে না ফাউন্ডেশন লাগানোর জন্য। তো নেকেও ভালো মতন ফাউন্ডেশন ব্লেন্ড করে দেওয়ার পর আমি সেম প্যালেট থেকে কন্ট্যুরিং করে নিচ্ছি। স্কিন টোন থেকে ডার্ক শেড দিয়ে আমি কন্ট্যুরিংটা করব। তো এরপর আমি ব্লেন্ড করব প্রস বিউটির ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেওয়ার পর সুইস বিউটির লিকুইড ব্লাশ আমি ইউজ করব। তো যেসব প্রোডাক্ট আমি ইউজ করছি সবগুলোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের যাদের ভালো লাগবে প্রোডাক্টগুলো তারা একবার পারচেস করে দেখো। তো প্রোডাক্টটাকে ডিরেক্ট তোমরা ফেসে লাগাবে না, কোনো প্যালেট বা হাতের উপর নিয়ে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফেসে লাগাবে, এইভাবে আমি দেখালাম। তো তারপর আমি ব্লেন্ডার দিয়েও ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ডেলি ফরএভারের 52 এর দুটো কনসিলার শেড আমি হাইলাইটার জোনে লাগাবো। একটা 3 নাম্বার একটা 2 নাম্বার। তো দুটো শেড আমি লাগিয়ে নিয়ে সেম যেখানে যেখানে লাগিয়েছি সেখানে সেখানেই ভালো মতন ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা ফেসে প্রোডাক্টগুলোকে যত ব্লেন্ড করবে তত কিন্তু ফিনিশিং তোমরা ভালো পাবে বেসের। তো ব্লেন্ডিংটা হচ্ছে খুবই দরকার। ব্লেন্ডিংটা তোমরা সবসময় প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তোমাদের হাত তত খুলবে। ব্লেন্ড করে নেওয়ার পর আমি বেসটাকে সেট করব পিএসসির ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। রিজনেবল প্রাইসের মধ্যে এই পাউডারটা আমার খুব দারুণ লেগেছে। তো যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো বা সেলফের জন্য চাইছো কোনো ট্রান্সলুসেন্ট পাউডার, একবার ট্রাই করতেই পারো। তো আমি প্যালেটের মধ্যে পাউডারটা বের করে নিয়েছি। তারপর পিৎজা পাফ দিয়ে আমি ভালো মতন বেসটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি পুরো ফেসে পাউডারটাকে ডাস্ট অফ করব ব্রাশ দিয়ে। তো পাউডারটা ডাস্ট অফ করে দেওয়ার পর আমি ডাবল সেটিং করার জন্য ডেলি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডারটা দিয়েও বেসটাকে সেট করে নেব। এই কম্প্যাক্ট পাউডারটাও রিজনেবলের মধ্যে খুবই ভালো। আর যদি তোমরা একটু হাই এন্ডের মধ্যে চাচ্ছ তাহলে তোমরা ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো। এরপর আমি এখানে পাউডার কন্ট্রোলিং করছি ডেলি ফরএভার 52 এর ব্রঞ্জার দিয়ে। একটু বেশি করেই করবে কন্ট্যুরিংটা, দেখবে পরে আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। নাকে তোমরা একটু বেশি করেই কন্ট্যুরিংটা করবে, দেখবে পরে আস্তে আস্তে সেটেল হয়ে যাওয়ার পর জিনিসটা ভালো লাগবে দেখতে। যদি প্রথমে একদম হালকা করে করো জিনিসটা কিন্তু পরে একদমই হালকা হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না দেখতে। এরপর আমি ব্লাশ ইউজ করছি ডেলি ফরএভার 52 এর পাউডার ব্লাশ। তারপর আমি পুরো বেসটাকে সেট করে নিলাম ডেলি ফরএভার 52 এর ফিক্সিং স্প্রে দিয়ে। এরপর আমি একটু ফ্যান দিয়ে 70 to 80% শুকিয়ে নেওয়ার পর হোজোর হাইলাইটার জোনে লাগিয়ে নিলাম। আজকে তোমাদের সাথে যে প্রোডাক্টগুলো শেয়ার করছি সবগুলোই রিজনেবল প্রোডাক্ট। যারা বিগিনার্স আছো তারা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে।
এরপর আমি আই মেকআপ স্টার্ট করব। তো ফার্স্টেই আমি আইব্রোটা ড্র করে নেব পিএসির আইব্রো পোমেড দিয়ে। আর আইলিডে আমি ডেলি ফরএভারের কনসিলার লাগিয়ে আই বেসটাকে সেট করে নেব। তো আজকে আমি স্মোকি লুক ক্রিয়েট করব ভেবেছি। তো তার জন্য আমি ভেবেছিলাম ফার্স্টে ডেলি ফরএভার 52 এর কাজলটা লাগিয়ে ভালো মতন স্মাচ করব, কিন্তু কাজলটা স্মাচ করতে খুবই প্রবলেম হচ্ছিলো, কারণ কাজলটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাই জন্য এখানে আমি আই ম্যাজিকের ব্ল্যাক জেল লাইনারটা লাগিয়ে ভালো মতন ব্লেন্ড করব সেম আইশ্যাডো দিয়ে। যেই আইশ্যাডো দুটি আমি প্রথমে নিয়েছিলাম কাজলটাকে স্মাচ করার জন্য, তো সেই দুটো আইশ্যাডো দিয়ে আমি ভালো মতন স্মাচ করে নিচ্ছি জেল লাইনারটাকে। দেখতে পাচ্ছ কিভাবে করছি। স্মোকি আইতে তোমরা যত ব্লেন্ডিং করবে স্মোকি আই মেকআপ তত সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে ভালো মতন ব্লেন্ড করে নেওয়ার পর একটা আমি নিউড কালারের আইশ্যাডো নিয়ে ট্রানজিশন এরিয়াতে ভালো মতন ব্লেন্ড করে নেব। তো এভাবেই ভালো মতন আইশ্যাডোটাকে ব্লেন্ড করতে হবে। যত ব্লেন্ড করবে তত স্মোকি আই মেকআপ সুন্দর লাগবে দেখতে। তো আজকে আমি গ্লিটারি স্মোকি আই মেকআপ করব। তো তার জন্য আমি জ্যাকলিন মরফিরি আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমার শেড নিয়ে আমি আই বলে লাগিয়ে নিব। আই মেকআপটাকে আরেকটু সুন্দর করার জন্য সেম শিমারটার উপরে আমি সুইস বিউটির লিকুইড আইশ্যাডো হাতের মধ্যে নিয়ে ব্রাশ দিয়ে ভালো মতন লাগিয়ে ব্লেন্ড করব হালকা হাতে। ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে নেব। তো আজকে তোমাদের সাথে আমি ফার্স্ট টাইম শেয়ার করব, আমি কোনোদিন নিজের উপরে বা ক্লায়েন্টের উপরে বা কোনো মডেলের উপর এই জিনিসটা আমি অ্যাপ্লাই করিনি। তো আমি আজকে রিকর্ডের কনসিলার প্যালেট থেকে একটা স্কিন কালারের কনসিলার নিয়ে আমি ওয়াটার লাইনে লাগিয়ে নেব। মডেলের চোখগুলো ছিল খুব ছোট ছোট, তো ওটাকে একটু বড় করার জন্য আমি ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল না লাগিয়ে আমি এই স্কিন কালারের কনসিলারটা লাগালাম। এরপর চোখের নিচেও আমি ভালো মতন সেম আইশ্যাডো দিয়ে ভালো মতন ব্লেন্ড করে দেব। তারপর ইউজ করে নেব সুইস বিউটির ক্রেজ মাস্কারা। এটাও দারুণ একটা মাস্কারা, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এটা তোমরা নিজের জন্য হোক বা ব্রাইডাল মেকআপের জন্য হোক তোমরা ব্যবহার করে নিতে পারো। আইল্যাশ ইউজ করেছি আমি মার্সের। এরপর সুইস বিউটির লিপ লাইনার দিয়ে আমি পুরো লিপসটাকে লাইন করে নেওয়ার পর লাভ আর্থের লিকুইড লিপস্টিক দিয়ে লুকটাকে আমি কমপ্লিট করব। তো আমার এই মডার্ন রিসেপশন মেকআপ লুকটার টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লুকটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার সেলফ মেকআপ কোর্স আসতে চলেছে, যারা যারা ইন্টারেস্টেড আছো তারা 9775026428 নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো টাটা।